একজনের নাম হচ্ছে মুআজ, আর একজনের নাম হচ্ছে মুআউযিজ। এই দু ভাই তারা আল্লাহ রসুলকে যে বলছে, আল্লাহ রসুল উহুদের প্রান্তে আমরাও যুদ্ধ করবো আপনার পক্ষ থেকে, আমাদেরকে আজ্ঞা দেন, আমাদেরকে ইজাজত দেন, হুকুম দেন, আদেশ দেন। আল্লাহ রসুল বলছেন তোমরা পারবে না, তোমরা ছোট। তাদেরকে আল্লাহ রসুল, ওরা বলছে আমরা পারবো, আল্লাহ রসুল বলছেন তাহলে তোমরা কুস্তি করো। যুদ্ধে যাওয়ার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আজ আমরা যে এত সুন্দর পোশাক পরে সম্মানিত হয়ে ঘুরে বেড়াচ্ছি, সেই দুটো ছেলের কারণে, সেই দুটো ছেলের কারণে নিস্তে নাবুদ করে দিয়েছিল সেই দিন এই আবু জেহেল। আর আজ আমরা তাদেরই কথা শুনছি না, তাদের আমাদের উত্তরসূরি যারা আছে তাদেরকে আমরা শেষ করে দিয়েছি, আজ তাদের কথা ছেড়ে দিয়েছি। সেই দুটো ছেলে যুদ্ধের ময়দানে যাবে, তার জন্য আল্লাহ রসুল বলছেন কি তোমরা আগে কুস্তি করো। আল্লাহ রসুল তাদেরকে শক্তি দেখছেন, শক্তি বাঁচানোর জন্য ছোট ভাই বড় ভাইকে বলছে কি হে ভাই মুআউযিজ, তুমি এক কাম করো, তুমি তো বড়, তুমি শক্তিতে বেশি, বয়সে বেশি, যাই হোক তুমি তো বড়, তুমি যুদ্ধে আমার কাছে এখন হেরে যাও, তোমাকে আমি চিট করে দিই, আমি যেন যেতে পারি। ইসলামিক কাজে যাওয়ার উৎসাহ দেখুন, আমি যেন যেতে পারি। ছোট ভাই বলছে, বড় ভাই বলছে তুমি তো ছোট, তুই বাড়িতে থাকবা, আমি যাই যুদ্ধ করতে। আল্লাহ রসুল তাদেরকে দেখে দুজনকে বললেন যাও তোমরা যুদ্ধেতে যাও। যুদ্ধের সারিবদ্ধ এইভাবে যেরকম বসে আছেন, সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে, সবাই সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে, আব্দুর রহমান বিন আওফ সেই লাইনে দাঁড়িয়ে আছেন। আব্দুর রহমান বিন আওফ যখন ডান দিকে দেখছেন তো দেখছেন আমার কাঁধে কাঁধ যেন মিলছে না, যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে, যেন শত্রুরা যেন আক্রমণ লাঠি দিয়ে ঘোচা মারলেও যেন আক্রমণ না করতে পারে, ভেঙে না যেতে পারে। এদিকে দেখছেন তো ছোট, আবার বামে দেখছেন তো ছোট, ডানে দেখছেন তো ছোট। উনি ভয় খেলেন কি হতে পারে, আজ কি হতে পারে, আমার দুটো বাজু তো দুর্বল। তখন এইরকম ভাবছেন, আর ভাবার সাথে সাথে তার জামার সে যুদ্ধের ড্রেসের একটা পোশাকের একদিক ধরে একটা ছেলে, ডান দিকের ছেলেটা টানছে, এইভাবে টেনে বলছেন চাচা শুনেন, এমন ভাবে বলছে যেন এই পাশের ভাইটা না জানতে পারে। তখন বলছে ভাই চাচা এই দেখান তো, আম্মি কথা হয়েছে ওখানে, আবু জেহেল কোনটা আমাকে দেখান তো। সেম এইরকমই এই দিকটার ছেলেটা জামাটাকে টেনে বলছে চাচা আবু জেহেল কোনটা। কেন রে, কি করবি আবু জেহেলকে? কি করবো বলবো না, আবু জেহেল আমার রাসূলকে গালি দেয়, আবু জেহেল আমাদের উপরে জুলুম করে, আবু জেহেল আমাদের উপর অত্যাচার করে, আবু জেহেল আমার রাসূলকে গালি দেয়, ভাঙাল বন্ধ করে। আজ তার শেষ না তো আমার শেষ। এত স্পর্ধা সেই ছেলে দুটা, এত সুন্দর কথা তাদের, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাকে শুধু চিনিয়ে দাও যে আবু জেহেলকে, আবু জেহেলকে তারা চিনে না। আবু জেহেল জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবে, সেই জালিম জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবে, সামনে তোমাদের শত্রু, এই শত্রুদের সাথে তোমাদের লড়াই করে জিততে হবে। অতএব যখন সে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য বের হচ্ছে, এমতো অবস্থায় আব্দুর রহমান বলছে এই তোমাদের শত্রু। তারা দুজন লুকিয়ে পড়েছিলেন। জালিমের অবস্থা হয়েছিল কি, এই আবু জেহেলকে সেই দুটো ছেলে যে দাপিয়ে দাঁড়িয়েছে, পাড়ায় হোক, মহল্লায় হোক, জেলায় হোক, দেশে হোক, দাপটে বেড়াচ্ছে, এই ছেলে দুটো গিয়ে তলোয়ার দিয়ে তার পা দুটোকে আলাদা করে দিল, মাটিতে পড়ে গেল, তলোয়ার ভরে দিল। জালিমের মৃত্যু দেখুন দুটো ছেলের হাতে, এত শক্তিশালী মানুষ।